মুখে রুচি নাই, কি করব বলেন? মুখে তো রুচি ফেরাতে হবে, তার জন্য একটা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে কিন্তু খাবারগুলা তৈরি করা হচ্ছে। ওফ! তেঁতুলের টক যে এত মজা করে তৈরি করা হয়েছে, কি বলবো, বলে বোঝানো যাবে না। আমরা ঝাল ভাজা নেওয়া হয়েছে, শসা, তারপরে লেবু, চিনি, আর এদিকে এত মজাদার আলু ভর্তা আর শসা, পেঁয়াজ, কাঁচা ঝাল সব কেটে নেওয়া হয়েছে। টক রেডি, ফুচকাও ভাজা হয়ে গেছে, আর দইটা কেটে নেওয়া হচ্ছে। আমরা এখন মুখে রুচি ফেরানোর জন্য দই ফুচকা খাবো। বাঙালির কাছে ফুচকা পছন্দ হয় না এমন কোনো লোক আছে নাকি? সবাই কিন্তু ম্যাক্সিমাম ফুচকা লাভারই। তো আজকে মুখে রুচি ফেরাবো, যার কারণে আমরা ফুচকা তৈরি করা হচ্ছে। আমার ভাইজি অনেক সুন্দর ফুচকা বানাতে পারে। ফার্স্ট ওর হাতের ফুচকা খেয়ে মুখে রুচি বাড়াই ফেললাম। ও আজকে দই ফুচকা বানাচ্ছে, এদিকে দইটা তৈরি করে নিচ্ছে। বাসাতে সন্ধ্যাবেলা হঠাৎ করে দই ফুচকা খাওয়ার আয়োজন করা হয়েছে মুখে রুচি ফেরানোর জন্য। কুরবানি ঈদে সবার মুখে রুচি হারাই গেছে ঈদের পরে, তাই মুখে রুচি ফেরানো হচ্ছে ফুচকা, দই ফুচকা খেয়ে। সবাই যে যার মতন কিন্তু ফুচকা বানাচ্ছে একদিকে, আর ওইদিকে হচ্ছে এই যে সবাই যে যার মতন নিয়ে খাচ্ছে। দই ফুচকা আমি ফার্স্ট খেলাম, অনেক ভালো লাগলো। আমি এর আগে ফুচকা খেয়েছি, দই ফুচকাটা আমার কাছে মানে কখনোই খাওয়া হয়নি, ফার্স্ট খেলাম, খুবই মজা লেগেছে। এবার আমি ট্রাই করে দেখছি ফুচকা কেমন হয়। মুখে রুচি ফেরালাম, আমার কিন্তু অলরেডি মুখে রুচি ফিরে আসছে। আমি কিন্তু অনেকগুলাই ফুচকা, ও শুধু জাস্ট এভাবে বানাই দিচ্ছে, আর আমি কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি। আমি এখান থেকে উঠিনি, ও এক হাতে ফুচকা বানাচ্ছে আর এক হাতে দিচ্ছে। এদিকে আমার ছেলের মুখে রুচি ফেরানো হচ্ছে। আমার ছেলে এক কথায় ফুচকা লাভার বলতে পারেন, ও অনেক ফুচকা খায়। বাসার সবাই অনেক মজা করে তৃপ্তি সহকারে ফুচকা খেয়েছি, মুখে রুচি বাড়িয়েছি।